সৌন্দর্যকে বুঝতে গেলে প্রয়োজন অনুভূতি। সৌন্দর্যকে জানতে গেলে, সৌন্দর্যকে বুঝতে গেলে প্রয়োজন সুন্দর একটা মন এবং সুন্দর দৃষ্টিভঙ্গি। আজকের কবিতা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি সম্পূর্ণ বাংলা অর্থ সহ তোমাদের একেবারে জলের মতো করে সহজ করে বুঝিয়ে বলবো সম্পূর্ণ কবিতাটি। কাজেই যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। কবিতাটি শুরু করার আগে আমরা কিছু কথা জেনে নেব কবি এবং কবিতার সম্পর্কে। এই কবিতাটির কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি হচ্ছে সনেট কবিতা, অর্থাৎ যেটা 14 লাইনে লেখা একটা কবিতা। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা হচ্ছে এই কবিতাটি 1802 সালের 3 সেপ্টেম্বর লেখা হয়েছিল। যখন তিনি অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভোরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ পার হওয়ার সময় লন্ডন শহরের সৌন্দর্য পর্যবেক্ষণ করেছিলেন। কবিতাটি দিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে শহরটিকে তার শান্তিপূর্ণ ও নির্মল অবস্থায় বর্ণনা করে। জিনিসটা বোঝার চেষ্টা করবে। এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ হচ্ছে টেমস নদীর ওপর, যার ওপর দিয়ে লেখক কবি পেরিয়ে যাচ্ছিলেন এবং সেই সময় তিনি লন্ডনের যে দৃশ্য, ভোরবেলার যে দৃশ্য, সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। কারণ তিনি জানতেন যে এরপরই শুরু হয়ে যাবে শহরের ব্যস্ততা এবং তখন সেই নির্মল ভোরের মতো যে নির্মল এবং শান্তিপূর্ণ অবস্থা সেটা কিন্তু থাকবে না। তাই তিনি ওই সময়টায় গিয়ে ওই ব্রিজের ওপর থেকে লন্ডনের যে সৌন্দর্য সেটাকে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সাধারণত প্রকৃতি উদযাপনের জন্য পরিচিত, কিন্তু এই কবিতায় তিনি শহরটিকে এমনভাবে প্রশংসা করেছেন যেটা প্রকৃতিরই যেন একটা অংশ। ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন একজন রোমান্টিক কবি, ওনাকে রোমান্টিক কবিও বলা চলে। ঠিক আছে, কবি বিশ্বাস করেছিলেন যেভাবে লন্ডন শহরকে বর্ণনা তাতে একেবারে যেন প্রকৃতির একটা অন্যতম অংশ হয়ে উঠেছে লন্ডন শহর। তো এবার এই কবিতাটি আমরা শুরু করি, লাইন বাই লাইন তোমরা দেখে যাও। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আরও সুন্দর দেখানোর মতো পৃথিবীর আর কিছু নেই। ডাল উড হি বি সোল হু কুড পাস বাই। সে তো অনুভূতিহীন যে অগ্রাহ্য করে চলে যায়। দেখো, হয়তো তুমি রাস্তার ওপর দিয়ে হাঁটছো, তোমার পাশে রয়েছে একখানি সুন্দর বাগান, ফুলের বাগান, অথচ তুমি সেই সুন্দর ফুলের বাগানটিকে তুমি সেই দিকে কোনো আগ্রহ না দেখিয়ে একেবারে তুমি তোমার সোজা পথে হেঁটে চলে গেলে। এর অর্থ হচ্ছে যে তোমার সৌন্দর্যটার প্রতি কোনো অনুভূতিই নেই, অর্থাৎ তুমি হচ্ছে অনুভূতিহীন। সৌন্দর্যকে উপলব্ধি করা এবং সৌন্দর্যকে বুঝতে গেলে তোমাকে অনুভূতি তোমার মধ্যে থাকতে হবে, তোমাকে বোঝার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই সৌন্দর্য কোথাও না কোথাও লুকিয়ে থাকে। এ সাইট শো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। মহিমাই মর্মস্পর্শী যেন এক দৃশ্য। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ে। এখন এই নগরী যেন পোশাকের মতো পড়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট পিয়ার। সকালের সৌন্দর্য নীরব অনাবৃত, একেবারে শান্ত। দেখো, এখানে পোশাক অর্থাৎ এই যে শহরটি রয়েছে লন্ডন শহরটি, সেই লন্ডন শহরটি পোশাক পরেছে। কি পোশাক পরেছে না, সকালের যে সৌন্দর্য সেই জিনিসটাকে পোশাকের মতো পরিধান করেছে কে? লন্ডন শহর। আমরা যেমন আমাদের সম্পূর্ণ শরীরকে আচ্ছাদন করার জন্য পোশাক পরি, ঠিক সেই রকমই লন্ডন শহরও এই সকালের সৌন্দর্যতা নীরব এবং অনাবৃত্তের দ্বারা একেবারে ঢাকা পড়েছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যমঞ্চ এবং মন্দির সব কিছু এখন ঘুমিয়ে, মানে সেই শান্তর ভোরের সময়টাতে এখনো পর্যন্ত কোনো কিছুই যেহেতু চালু হয়নি, তাই সমস্ত কিছু যেন নীরবভাবে শান্তভাবে ঘুমিয়ে রয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। উন্মুক্তভাবে ছড়িয়ে আছে মাঠ পর্যন্ত, আকাশের সীমা অবধি। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সব কিছুই ধোঁয়াহীন বাতাসে দেখাচ্ছে উজ্জ্বল এবং দ্যুতিময়। দেখো, এটা হচ্ছে ধোঁয়াহীন স্মোকলেস এয়ার। এই বাতাসের মধ্যে সমগ্র লন্ডন শহরকে কেমন দেখাচ্ছে? একেবারেই উজ্জ্বল এবং দ্যুতিময়। এইখানে
যেহেতু একেবারেই শহরের এখনো কোনো যানবাহন চলাচল হয়নি বা কোনো কর্মকাণ্ড চালু হয়নি, সুতরাং বাতাস কিন্তু একেবারেই নির্মূল, একদম পরিষ্কার, এবং সেই পরিষ্কার বাতাসে সমগ্র লন্ডন শহর যেন ঝকঝক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্ট্রিপ, সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি, এত সুন্দরভাবে আলো ফেলেনি, ঠিক যেমন তা ভোরবেলায় সূর্য উঠে যে তার স্নান আলো সমগ্র লন্ডনকে একেবারে আচ্ছাদিত করে রেখেছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল, তার উপত্যকা পাহাড় অথবা পাথর অথবা পাহাড়কে তার প্রথম দুটিটা পড়ে, অর্থাৎ সূর্যের প্রথম আলো কোথায় গিয়ে পড়ে না সেই উপত্যকা, পাহাড় অথবা পাথরে। নেভার স আই, নেভার ফিল আ কাম সো ডিপ, আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি এত গভীর শান্তি, এত গভীর প্রশান্তি কবি কখনো অনুভব করেনি, যেটা টেমস নদীর ওপর দাঁড়িয়ে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ ওপর দাঁড়িয়ে তিনি ভোরবেলার এই শান্তিটাকে, লন্ডনের এই শান্তিটাকে অনুভব করছেন। দ্য রিভার গ্লিডেথ অ্যাট ইস ওন সুইট ওয়েল, নদী স্বচ্ছন্দ গতিতে বয়ে চলেছে আপন ইচ্ছায়। কোন নদী? টেমস নদী, যে নদীর জল নিজের ইচ্ছায় স্বচ্ছন্দ গতিতে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভ্যারি হাউসেস সিম অ্যাসলিপ, হে ঈশ্বর, বাড়িগুলোকে যেন মনে হচ্ছে ঘুমন্ত। কেন ঘুমন্ত? কারণ এখনো পর্যন্ত লন্ডন শহরের সমস্ত মানুষজন জেগে ওঠেনি, তারা এখনো একেবারে নীরবভাবে ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং শক্তিশালী হৃৎপিণ্ড যেন এখনো বিশ্রামরত। মাইটি হার্ট কোনটাকে বলা হচ্ছে না সমগ্র লন্ডনবাসীর মানুষজনকে। সেখান থেকে দেখে মনে হচ্ছে যে সমস্ত মানুষজন এখনো একেবারেই বিশ্রামরত অবস্থায় আছে, কেউ এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তো এই ছিল সম্পূর্ণ কবিতার বাংলা অর্থ। কিভাবে লন্ডন শহরকে কবি বর্ণনা করেছেন, ভোরের বেলায় ভোরের আলোয় কিভাবে শহরটিকে ফুটিয়ে তুলেছেন, এই সব কিছুই ব্যাখ্যা তিনি এই কবিতাতে দিয়েছেন। এবার আসা যাক এমসিকিউ প্রশ্নতে। আমি তোমাদের বলে রাখি, এই ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা যদি পারো তো সলভ করবে। আমি এই ভিডিওতে এমসিকিউগুলি সলভ করে দেবো না, আমি পরবর্তী আরও একটা ভিডিওতে এমসিকিউগুলি তোমাদের সাথে একেবারে পুঙ্খানুপুঙ্খিভাবে আলোচনা করব, অ্যান্সারগুলো বলবো। আজকের এই এমসিকিউগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা যদি চাও তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এগুলিকে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো আশা করব যে আজকের কবিতার আলোচনা তোমাদের ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো কবিতা বা গল্প বা নাটকের আলোচনার সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই।